আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েছেন বর্ধমানের এক আশাকর্মী। অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। শিয়ালদা থেকে ধর্মতলামুখী আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগ, তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ। শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ, আর এই অভিযোগ জিআরপির বিরুদ্ধে। শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা এই মুহূর্তে তাদের অবস্থান কোথায়, আরো বিস্তারিত জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, আশাকর্মীদের যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছিল প্রায় ঘন্টা খানেক আগে, সেই মিছিল আপাতত এসএন ব্যানার্জি রোডে রয়েছে এবং সেই মিছিল ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। এবং আশাকর্মীদের বক্তব্য যে তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ ন্যূনতম 15,000 টাকা বেতন, এক সরকারি যে ছুটি, সেই ছুটি তাদের উপরে তাদেরকে দিতে হবে এবং তাদের মধ্যে কারোর যদি মৃত্যু হয় তাদের যে পরিবার রয়েছে তাদেরকে এককালীন টাকা দিতে হবে। এই সমস্ত একাধিক দাবি দেওয়া নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তবে সকালেই শিয়ালদা স্টেশনে জিআরপি তাদেরকে আটকে দেয় এবং সেখানেই বসে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এবং পরবর্তীতে প্রায় 6টা থেকে 12টা পর্যন্ত যখন তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন, 12টার পর তারা কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে এসে জড়ো হন এবং তারপরে তাদের এই যে মিছিল শিয়ালদা স্টেশন থেকে এসএন ব্যানার্জি হয়ে সরাসরি ধর্মতলার ঢুকে যাবে এবং সেখানে গিয়ে তারা কি কর্মসূচি পালন করে সেদিকে আমাদের নজর থাকবে। বেশ, শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশাকর্মীরা আজ শিয়ালদা স্টেশনে প্রথমে তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়ার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। তারপর তারা সেখানে বিক্ষোভ দেখান। তবে এই মুহূর্তে শিয়ালদা থেকে সেই মিছিল কিন্তু এগোচ্ছে ধর্মতলার পথে। একাধিক দাবিতে আজ পথে আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অভিযান। ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাব। আশাকর্মীদের এই অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের এক আশাকর্মী। শিয়ালদা স্টেশনে অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের এক আশাকর্মী। তারা আজ শিয়ালদা স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়, তারপর তারা বিক্ষোভ দেখান, আর এই বিক্ষোভেই অসুস্থ হয়ে পড়েন বর্ধমানের আশাকর্মী। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখালাম, তার পাশাপাশি এই মুহূর্তে হাওড়া স্টেশনের ছবিটা দেখাচ্ছি। সেখানেও বিক্ষোভ, সেখানেও তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ। হাওড়া স্টেশনে আশাকর্মীদের বিক্ষোভ, হাওড়া থেকে ধর্মতলার পথে মিছিল। এবার নজর রাখা যাক সেক্টর 5 এর দিকে। স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের, আর সেক্টর 5-এ সেখানেও আশাকর্মীদের সেখানে বাধা দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, ধরপাকড় আশাকর্মীদের। এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি আপনাদের। সল্ট লেক সেক্টর 5-এ সেখানে আশাকর্মীদের বিক্ষোভ, রাস্তায় বসে পড়েন পুলিশ, তারপর সেই বিক্ষোভ তুলে দেয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, সেক্টর 5-এ আশাকর্মীদের ধরপাকড়। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে তাদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান। তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের সল্ট লেক সেক্টর 5, সেখানেও কিন্তু আশাকর্মীদের বিক্ষোভ। দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ থাকে, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি পরিস্থিতি এখন? কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে?
দেখো, এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া মোড় থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে বিভিন্নভাবে বেশ কিছু আশাকর্মীরা তারা দফায় দফায় স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ভবনের সামনে এখানে ব্যারিকেড করে রাখা রয়েছে। তাদের যে দাবি, তাদের যে আগে পূর্ব নির্ধারিত যে বৈঠকের কথা স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য সচিবের সঙ্গে আজকে বৈঠকের কথা বলা ছিল, 7ই জানুয়ারি সে বৈঠকের কথা বলা হলেও 21শে জানুয়ারি তখন যারা এলেন কয়েকজন প্রতিনিধিরা নিয়েই সেই বৈঠক হতো, কিন্তু দেখা গেল যে একেবারে সকাল থেকেই বলা চলে 10টা থেকেই ধরপাকড় শুরু হয়েছিল কোথাও কোথাও এবং শিয়ালদাতে সেক্টর 5-এ করুণাময়ীতে এবং ঠিক 10:30 নাগাদ আবারও টেকনো ইন্ডিয়া মোড়ে যারা তখন অবরোধ করলেন, ঠিক অবরোধের মুহূর্তে আবার তাদের আটক করে নিয়ে গেল পুলিশ। এখন যে পরিস্থিতি তা দেখা যাচ্ছে টেকনো ইন্ডিয়া মোড়ে বেশ কিছুক্ষণ আগে বেশ কয়েকজন আশাকর্মীকে একেবারে টেকনো ইন্ডিয়া মোড় থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলে যেতে দেখা গেল। অর্থাৎ বেশ কিছু জন দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে যে আশাকর্মীরা আসছেন তারা তাদের দাবি নিয়ে কিন্তু টেকনো ইন্ডিয়া মোড় থেকে সরাসরি পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। এখনো পর্যন্ত কোনো ধরপাকড় নেই টেকনো ইন্ডিয়া মোড়ে, একবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক হয়েছে। বেশ, আজকে কি মনে করছেন আমরা পুলিশ আমাদের আটকে দিয়েছে আমরা রাস্তায় কেন নেমে তাই আমরা তো চুরি করিনি ভাই, আমরা আমাদের দাবি দাবা মানতে এসেছি। আমাদের কেন ভয় পাচ্ছে? প্রত্যেকটা জেলা স্টেশনে মেয়েরা দাঁড়িয়ে আছে, ভয় কিসের? এত কিসের ভয়? এই বলছির কিসের ভয়? স্বাস্থ্য ভবন বেগুনিকে ভয় পেয়েছে, লজ্জা করে না? আমাদের দাবি দীর্ঘদিন ধরে একই দাবি চলে আসছে, ফিক্সড বেতন বাড়ানোর কথা। টাকা ছিল, নারায়ণ স্বরূপ স্যার নিজে বৈঠক করে বলেছিলেন 21 তারিখ আসতে, আমিও সেই প্রতিনিধি দলের ভেতরে ছিলাম। তারপরেও কেন আজকে আমাদের সঙ্গে এইরকম আচরণ হচ্ছে সেটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের জন্য এরকম করছে ওনারা? তাহলে ডাকলেন কেন আমাদেরকে? তাহলে তো আমরা আজকে আসতাম না কেউ। তাহলে ওনারা বলতে পারতেন সেদিনই যে আমাদের দ্বারা এর থেকে বেশি কিছু সম্ভব নয়। এদিকে আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। স্বাস্থ্য ভবনের দুদিকের রাস্তায় পুলিশের ব্যারিকেড, যান চলাচল কিন্তু অন্য দিক থেকে, অর্থাৎ যান চলাচল এই মুহূর্তে সেখানে বন্ধ রয়েছে, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, পুলিশি তৎপরতা কতটা চোখে পড়ছে? কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? এখন স্বাস্থ্য ভবনের সামনে বিশাল পুলিশের জমায়েত রয়েছে, র্যাব রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন। আজ আলোচনা হওয়ার কথা স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের, এবং তাদের যে দাবি রয়েছে 8 দফা দাবি, সেই দাবির ভিত্তিতে এই আলোচনা হবে এবং সেই কারণেই তাদের জমায়েত। আশা কর্মীরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জমায়েত করবেন এখানে স্বাস্থ্য ভবনের সামনে এবং সেই কারণেই পুলিশের ধরপাকড় শুরু হয়েছিল আজ সকাল থেকে বিভিন্ন জায়গায়। তবুও এখানে শয়ে শয়ে আশা কর্মীরা এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে এসছেন। যদিও পুলিশের তরফে সকালবেলায় বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে একটি জালের ব্যারিকেড করা হয়েছিল, লোহার বড় ব্যারিকেড, সেটির পরেও গার্ডরেল এবং বাঁশ দিয়ে আরো একটি ব্যারিকেড এবং তারপর পুলিশের হিউম্যান ব্যারিকেড রয়েছে। অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, যেমন একদিকে যেখানে বিজেপি রাজ্য সদর দপ্তর ঠিক তার সামনেই এই ব্যারিকেড করা হয়েছে এবং একেবারে উইপ্রো মোড় থেকে টেকনো মোড় হয়ে যে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার রাস্তা, সেটি সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে এবং তার সামনে ব্যারিকেডের সামনে আশা কর্মীরা জড়ো হয়েছেন এবং ছোট ছোট মিছিল করে ছোট ছোট গ্রুপে, যেহেতু পুলিশের ধরপাকড় চলছে তাই তাদের স্ট্র্যাটেজি বদলে তারা ছোট ছোট গ্রুপে আসছেন। কেউ বা সাদা পোশাকে এসে এখানে তাদের বেগুনি পোশাক করছেন। অর্থাৎ সব মিলিয়ে ধীরে ধীরে জমায়েত বাড়ছে, যত বেলা বাড়ছে ততই আশা কর্মীদের জমায়েত বাড়ছে। সেদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটে তাদের পুলিশি নিরাপত্তাও যথেষ্ট জোরদার রয়েছে। স্বাস্থ্য ভবনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। এখন এই আশা কর্মীদের সঙ্গে ঠিক কখন স্বাস্থ্য আধিকারিকদের আলোচনা হয়, কখন হয় এবং সেটা আদৌ হয় কিনা, তাদের যে দাবি অর্থাৎ ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ছাড়াও ইনসেনটিভ সহ নানান দাবি রয়েছে। এই মুহূর্তে তারা 5,200 টাকা করে মাসিক ভাতা পান। অর্থাৎ এই সঙ্গে থাকো বিশ্বজিৎ।